এই নিয়ে বন্ধর, আজকে পাপিগুলোকে শেষ করে দিয়ে আয়। ছাড়ো আমাকে, ছাড়ো, আমি বাঁচতে চাই না, আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো। কি হয়েছে তোমার? তুমি নিজের জীবন কেন দিতে চাইছো? না, আমি বেঁচে থাকতে চাই না। তুমি কেন আমাকে বাঁচালে? তুমি এরকম কেন বলছো? কি হয়েছে আমাকে বলো না। তাহলে শুনো। ওরে তুঞ্জারার মা, হ্যাঁ আসছি। কি হয়েছে? এই ছেলেটাকে? এই ছেলেটাই তোর বাবু জামাই, আর সঙ্গে তুঞ্জারার বিয়ে দেবো। তুমি এই সব কি বলছো? এই মাতালের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিয়ে জীবনটা নষ্ট করবা? না, আমি এটা হতে দিব না। চুপ কর জালি, তুই আমার মুখের উপরে কথা বলিস। এবার তো শুধু আমার কথাই চলে। এই ছেলে আমাকে 10,000 টাকা দিয়েছে, তার সঙ্গে তুঞ্জারার বিয়ে হবে। আমি আমার কথার খেলাপ করবো না। না না, এরকম করো না। তুমি আমাদের মেয়ের এইভাবে জীবনটা নষ্ট করে দিও না। শ্বশুর আব্বা, কালকে 10টায়। হ্যাঁ হ্যাঁ তুঞ্জারার মা, কাল 10টার করে আমার বাবু জামাই বিয়ে করতে আসবে। মেয়েটাকে রেডি করে রাখবেন। এই চল রে। তুই আমার মেয়েকে লুকিয়ে কোথায় রেখেছিস? বল শালি, লাঠি না কই শালিকে মেরে ফেলে দেবো। ও মা গো, মেরে বল শালি, তুই আমার মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছিস? জানিস না তুই আজকে আমার বাবু জামাই বিয়ে করতে আসবে? বল শালি, তুই আমার মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছিস? শালিকে আজ মেরে ফেলে দেবো। আমি কিছু জানি না। তুই জানিস না তো কে জানে? বাড়িতে তো তুই তো থাকিস। বল শালি, তুই আমার মেয়ে কোথায় লুকিয়ে রেখেছিস? না, আমি বলবো না। তুই একটা মাতালের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিয়ে তুই আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিবি। কি বললি না শালি? আমার বাবু জামাই মাতাল, তোর বাপ মাতাল, তোর মা মাতাল, তোর 14 গোষ্ঠী মাতাল। বল শালি, তুই আমার মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছিস? বলবো না। কাকু কাকু, কাকিকে ছাড়ান। কাকিকে এভাবে মারলে তো মরে যাবে। মরুক শালি, ও আমার মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছে? কাকু, আমি জানি আপনার মেয়ে কোথায় আছে। আমি তোমার পায়ে ধরছি, আমার মেয়ে কোথায় লুকিয়ে আছে বলবা না। বল আমার মেয়ে কোথায় যেতে দেখি। কাকু, আমি তো আপনার মেয়েকে কাকাপুর বল কাছে থেকে যেতে দেখলাম। বল, যে করে হোক, তুই আমার মেয়েকে ধরে নিয়ে আয়। কাকিউ, চল। মা, এগুলো কি? মা, তুই এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যা। এই মাতাল বাপের কাছে থাকিস না। চলে যা মা, চলে যা। ইস, কি জল পিপাসা পেয়েছে রে। এখানে কোনো গ্রামও নেই। কাসিউল, এই যে বেটা। তুঞ্জারা, তুই এখানে কি করছিস? চল আমাদের সঙ্গে, তোর মা আমাদেরকে দিতে পাঠিয়েছে। না, আমি যাব না। আমি গেলে ওই মাতালটার সঙ্গে আমার বাবা আমার বিয়ে দিয়ে দিবে। চুঞ্জেরা, তোর বাবা ওই মাটার সঙ্গে বিয়ে ক্যান্সেল করে দিয়েছে, চল আমাদের সঙ্গে।
সত্যি বলছো আমার বাবা আমার বিয়ে ক্যান্সেল করে দিয়েছে? তুঞ্জরাজ, চল আমাদের সঙ্গে। ছাড় আমাকে, জানোয়ার কোথাকার। ছে, এখন আমি কাকুকে দিয়ে কি জবাব দিব? তাসিউল, চল। কাকু, আপনার বে পালিয়ে গেল, হাত থেকে পটলিটা পড়ে গেছিল। এ ধরেন। এই পটলি নিয়ে আমি কি করব? শালি, তুই তোর মেয়েকে আমার বাড়ি সোনাগাল দিয়ে পাঠিয়েছিস, আর তোর জন্য আমার হবু জামাইয়ের কাছে আমাকে অপমান হতে হলো। শালি, তোর কিছু বলি রে? আরিয়ান, মুম্বাই থেকে 2 পিস মালের অর্ডার এসছে। যেভাবে হোক তাড়াতাড়ি মালের অ্যারেঞ্জ কর। ওকে বস, একটা মাল আমাদের কাছে স্টক আছে, আর একটা আপনাকে খুব তাড়াতাড়ি ম্যানেজ করে দিয়ে দেবে। কমরুজ, মালটা কে রে? বস, আমিও মালটাকে শহরে নতুন দেখছি, মালটা কাজে লাগবে নাকি? এই মেয়ে, শোনো তো এদিকে। আমাকে বলছেন? হ্যাঁ, তোমাকেই বলছি। কি বলছেন বলেন? এ শহরে নতুন? হ্যাঁ, কোথায় যাবা? দু চোখ যেদিকে যাই সেদিকে যাব। এরকম কেন বলছো? কিছু হয়েছে নাকি? আহারে, তোমার বাবা এরকম? তুমি পালিয়ে এসেছো তো ঠিক করেছো। তোমার অনেক খিদা পেয়েছে নাকি? হ্যাঁ। চলো আমাদের সঙ্গে। কামরুজ, বোনের জন্য খাবারটা নিয়ে আয়। তুমি গাড়িতে বসো, আমি খাবারটা নিয়ে আসছি। এই কামরুজ, তাড়াতাড়ি আয়। ভয় পাচ্ছ নাকি? ভয় পাওয়ার কিছু নেই, আমরা তো আছি। না, বাড়ির কথা মনে পড়ছে।
বোন, এটা আমাদেরই বাড়ি, ভয় পাওয়ার কিছু নেই। তুমি এখানে থাকো, আমি বাইরে থেকে আসছি। তুমি ফেসে গেলে এদের জালে। আমি ফেসে গেলাম মানে? বুঝলাম না তুমি কি বলতে চাইছো। আর হ্যাঁ, তুমি কে? তুমি এখানে কি করছো? আমি মাঠে খেলছিলাম, মুখে কাপড় দিয়ে নিয়ে চলে এসেছি। তুমি এসব কি বলছো? না, এটা হতে পারে না। এখন বিদেশ থেকে এনে লোক আসবে, ওয়ালা ফোনে গল্প করছিল, আমি শুনে ফেলেছি। তাহলে কি করা যায়? হ্যাঁ, আমার কাছে একটা উপায় আছে। তাহলে শুন, যে করে হোক আমরা দুজনকে এখান থেকে পালাতেই হবে। বস বস, ওই 2 মেয়ে পালিয়ে গেল। ওখানে দাঁড়িয়ে কি করছিস তুই? ধর ওকে তাড়াতাড়ি, না হলে অনেক টাকা লস হয়ে যাবে আমাদের। তুই ওইদিকে যা, আমি নিজের রাস্তা দেখে নিব। চল রে। তুমি নিজের জান দিয়ে দিলে পাপীরা কি শাস্তি পেয়ে যাবে? পাপীরা কখনো শাস্তি পাবে না। এরকম কত অসহায় নারী মরেছে, পাপীগুলো এখনো শাস্তি পায়নি, এখনো ওরা ঘুরে বেড়াচ্ছে। এটা কলিযুগ, এখানে কেউ তোমাকে সাহায্য করতে আসবে না, নিজের জন্য নিজেকে লড়াই করতে হবে। এরকম খারাপ ঘটনার আগে পাপীগুলো যাতে 100 বার ভাবে। তোমাকে পাপীগুলোকে নিজের হাতে শাস্তি দিতে হবে। আজ তুমি যদি এটার প্রতিবাদ না করো, তাহলে অনেক মেয়ের জীবন এইভাবে নষ্ট হয়ে যাবে। যেমন আজ মৌমিতার আসামিগুলো এখনো শাস্তি পায়নি। তোমাকে একটা নিজেকে সাহস করতে হবে। এই নে বন্ধর, আজকে পাপীগুলোকে শেষ করে দিয়ে আয়। বস বস, মালটা আবারও চলে এসছে। কই কই কই? বস, মালটার মুখ দেখতে পাচ্ছ? মনে হয় আজকে আমাদেরকে খেয়ে নিবে। চল রে মালটার কাছে।
তোদের মতন শয়তানের জন্য আমাদের মতন মেয়েগুলো রাস্তায় বের হতে পারছে না। তোদের মতন পাপীদের এই পৃথিবীতে থাকা কোনো অধিকার নেই। না না, আমাকে মাফ করে দাও, আর কোনো মেয়ের সঙ্গে আরেকগুলো কাজ করব না। তোকে যদি আজকে ছেড়ে দিই তো তোদের মতন শয়তানরা আবার তৈরি হবে, তোকে শেষ করে দিব। তোদের মতন পাপীরা যাতে মেয়েদের সঙ্গে এরকম আচরণ না করে, তার জন্য তোকে মরতেই হবে।